আজকে আমরা যে সাংবাদিক বৈঠক ডেকেছি তার একটা বিশেষ কারণ আছে। প্রথমে সবাইকে নমস্কার, ভারত মাতা কি জয় এবং বন্দে মাতারাম সম্ভাষণ জানিয়ে আজকের যে আমাদের বিষয়গুলো আছে আমরা এখানে অবস্থান রাখবো। আমাদের বিষয়গুলো আমরা জানি, বিশ্ব হিন্দু পরিষদের যে যুব সংগঠন আছে, যাকে আমরা যুব আয়াম বলি, সেই বজরং দলের কিছু কেন্দ্রীয় কার্যক্রম থাকে এবং সেই কেন্দ্রীয় কার্যক্রম সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তে, জেলা এবং খণ্ড প্রখণ্ড স্তরে হয়। এবং আগামী 1 আগস্ট 2026, 1 আগস্ট থেকে আমাদের 14 আগস্ট আমাদের একটা বড় কার্যক্রম আসছে এবং সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুসারে কার্যক্রম অখণ্ড ভারত সংকল্প দিবস। এবং প্রত্যেক বছর বজরং দল এই অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করে এবং এই বছরও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে এবং আমাদের যত সংগঠন সংগঠনের যেখানে আমাদের প্রখণ্ড খণ্ডের সমিতি আছে, টলি আছে বজরং দলে, সেখানে আমরা মহাসমারোহে এবছর পালিত করব। অখণ্ড ভারত কি আছে বিষয়টা আমরা জানি। হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেশ, এই তো আমাদের ধ্যানের ভারত, এই তো আমাদের পূর্ণ দেশ। এই যে আমাদের যে ভারত মাতার যে অখণ্ডতা, অখণ্ড ভারত ভূমি কালক্রমে খণ্ডিত হয়েছিল এবং তার যে ইতিহাস আজকে দিনে হিন্দু সমাজ ভুলে গেছে। 83 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত আমাদের এই ভারত মাতা ছিল। আমি এইমাত্র যে বলা হলো হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেশ, এই যে এত বড় অখণ্ড ভারত ভূমি 83 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু বর্তমান সময়ে কালক্রমে খণ্ডিত হতে হতে আজকে 33 লক্ষ বর্গ কিলোমিটারে পরিণত হয়েছে। বর্তমানে 29টা রাজ্য, তেলেঙ্গানা নিয়ে 28টা ছিল, একটা রাজ্য বেড়েছে 29টা রাজ্য। সেই 29টা রাজ্য ভারতবর্ষের 33 লক্ষ বর্গ কিলোমিটার, 50 লক্ষ বর্গ কিলোমিটার আমাদের হাতছাড়া হয়ে গেছে। কিন্তু কি কারণে আমাদের হাতছাড়া হলো, কেন আমাদের কালক্রমে এই ভূমি খণ্ডিত হলো, তার যে ইতিহাস এবং কি কারণ, সেটা হিন্দু সমাজকে জানানোর আছে। আজকে আমরা জানি আমাদের সমাজের বুকে জাতপাতের একটা প্রথা আছে। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শুদ্ধ, কে মুচি, কে মেথর, কেউ চারাল, এই সমস্ত বিষয়গুলো আছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ সমাজের বুকে সামাজিক সমরসতার ভাব নিয়ে কাজ করে যাচ্ছে যে আমরা অমৃতের সন্তান, অমৃতেশ্ব পুত্রা, আমরা ভারত মায়ের সন্তান, আমাদের কোনো জাত হতে পারে না, আমরা একটাই আমাদের জাত, সেটা হচ্ছে আমরা হিন্দু। হিন্দু ভূমিতে আমরা অবস্থান করছি, আমরা হিন্দু নামে আমরা পরিচিত। এই যে জাতের যে বিভাজনের মাধ্যম থেকে সমাজকে যে বিভক্ত করে দিয়েছিল, আজকে সব হুন, মোগল, পাঠান, সে যে সমস্ত বিদেশি আক্রমণকারী আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছে, ভারতবর্ষের তৎকালীন বড় বড় বীরত্বপূর্ণ রাজারা ছিল এবং তারা লড়াই করেছে, সংঘর্ষ করেছে, বলিদান হয়েছে, কিন্তু নিজের স্বাভিমান, অস্মিতা, পরম্পরা ধুলে মিটিয়ে দেয়নি। আমরা জানি মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষ আক্রমণ করেছে, কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে যুদ্ধে বারংবার পরাজিত করেছে এবং শেষ যুদ্ধে যখন পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল, মোহাম্মদ ঘড়ি কিন্তু তাকে প্রাণ ভিক্ষা দেয়নি, কিন্তু পৃথ্বীরাজ চৌহান বারংবার মোহাম্মদ ঘড়িকে প্রাণ ভিক্ষা দিয়ে দিয়েছিল। এই যে আমাদের হিন্দু সমাজে হিন্দু রাজাদের যে উদারতা, এবং এক রাজা যুদ্ধ করছে মোগলদের সাথে, বিদেশি বর্বরকারীদের সাথে, অন্য রাজা তার এটা মজা নিচ্ছে। এই যে সমাজ যে নানা রকম ভাবে বিভক্ত ছিল, অসংঘবদ্ধ থাকা এসেছিল আমাদের দুঃখ, আর সংঘবদ্ধ হিন্দু নেই সমকক্ষ। আজকে হিন্দু সমাজ সংঘবদ্ধ হতে শিখেছে, আর এই সংঘবদ্ধ হিন্দুর কোনো শক্তি নেই তাকে ধ্বংস করার। এই সংঘবদ্ধ হিন্দুই একমাত্র লড়াই করতে পারবে এবং বিদেশি শক্তির সাথে লড়াই করবে। এখন বর্তমান সমাজে আমরা যে এখন আছি, 33 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই ভারত ভূখণ্ডে রয়েছি, 50 লক্ষ বর্গ কিলোমিটার তো আমাদের হাতছাড়া হয়েছে। এই মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল, সমস্ত কিছুতে আমাদের শ্রীলঙ্কা অখণ্ড ভারতের অংশ ছিল। যেখানে হিন্দু জাতির সংখ্যা কমেছে, যেখানে হিন্দুত্বের যে স্বাভিমান, পরম্পরা, অস্মিতা যেখানে যেখানে ধ্বংস হয়েছে, সেখানেই ভারত কিন্তু বিভাজন হয়েছে। সেজন্য এই যে ইতিহাস আমাদের কাছে গোপন রাখা হয়েছিল, সেই ইতিহাস আমরা হিন্দু সমাজের কাছে তুলে ধরতে চাই এবং সেই ইতিহাস তুলে ধরার কারণ হচ্ছে আমাদের এই অখণ্ড ভারত সংকল্প দিবস আছে।
এবং হিন্দু সমাজের কাছে আমরা এই বিষয়টা রাখবো। আর বর্তমান সময়ে চতুর্মুখী যে আক্রমণ আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি পরম্পরার উপর চলছে, তাদের একটাই লক্ষ্য এই হিন্দু সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করা। চতুর্মুখী আক্রমণ, একদিকে ইসলামিক আক্রমণ, একদিকে খ্রিস্টানি আক্রমণ, একদিকে সেকুলারিজমের আক্রমণ, একদিক দিয়ে কমিউনিস্টদের আক্রমণ। এই চতুর্মুখী আক্রমণে এখন বর্তমান যে যুব সমাজ, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সবাইকে একত্রিত হয়ে সমাজের বুকে হিন্দুত্বের সাথে কাজ করতে হবে। এই বার্তার জন্য আমরা গ্রামে গ্রামে অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করব। এবং আমাদের দেশ যে বিভাজন হয়েছিল, আমরা জানি 1947 সালে আমাদের ভারতবর্ষ ভাগ করে একটা রাষ্ট্র নির্মাণ হয়েছিল পাকিস্তান। কি মুসলমান লীগ কি বলেছিল যে একই ভূমিতে হিন্দু মুসলমান থাকতে পারে না, দ্বিজাতিক ভিত্তিতে ভারতবর্ষ ভাগ করে নেওয়া হয়েছিল। এবং ভারতবর্ষ ভাগের ফলে প্রচুর হিন্দুকে মারা হয়েছিল, হিন্দু নিধনযোগ্য হয়েছিল, আমাদের মা বোনেদের সম্মান নষ্ট করা হয়েছিল, তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। এবং সেই ইতিহাস, করুণ ইতিহাস, বিভীষিকাময় ইতিহাস, বেদনার ইতিহাস আমরা ভুলে গেছি। সেই ইতিহাস পুনর্জাগরণ, অর্থাৎ ইতিহাস থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। হিন্দু সমাজ সেই ইতিহাস থেকে শিক্ষা নিক এবং সেই শিক্ষার জন্য এবং সেই বার্তার জন্য আমরা অখণ্ড ভারত সংকল্প দিবসের মাধ্যমে সমাজকে আমরা বার্তা দেবো। আমরা প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা প্রখণ্ডে, গ্রামে শহরে, মহল্লা বস্তি, সব জায়গায় যত জিম আছে, যেখানে যুবকদের সংখ্যা থাকে, যে সমস্ত স্কুল কলেজ আছে, সেই সমস্ত জায়গায়, যেখানে ক্লাব আছে, যেখানে যুবক মানে ছেলেদের আনাগোনা আছে, সেই সমস্ত জায়গায় বজরং দল এই বছর সংকল্প দিবস পালন করবে। এবং অখণ্ড ভারত সংকল্প দিবসে আমরা শপথ নেব, প্রত্যেক বছরও নিই, এই বছরও আমরা নেব। আমরা আমাদের লক্ষ্য আমরা স্থির রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আজ না হোক 50 বছর, আবার আমার এই ভারত মাতা আবার আমাদের অখণ্ডতা লাভ করবে। এই সংকল্প নিয়ে আমরা আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব।